মৌচাকের ঢিল মারছে, আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আদ্যপা কখনো কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে ভাই, 15 বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে? এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি। এরা দুর্বৃত্তকারী, এরা কোনো ধর্মের নয়, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, তারা হচ্ছে দুর্বৃত্তকারী। আমি এখানে একটি কথা বলতে চাই, 5 তারিখে পট পরিবর্তনের পর যখন আমি সব কয়টা মন্দিরগুলো পরিদর্শনে গেলাম, সেখানে দেখেছি মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন যারা আছেন কমিটির, তারা মন্দিরকে অরক্ষিত অবস্থায় রেখে কোথায় পালিয়ে গিয়েছেন জানি না। আর তখনই এই রমনা কালী মন্দিরে সেনাবাহিনী থেকে একদল আসেন, তারা আমার সাথে পায়, ব্যারিস্টার রুমিন পাড়ানা আমরা ছিলাম, তখন আমাকে তারা সুরক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেন। আমার সাথে দিয়েছিলেন শাহ সিদ্দিকী ভাই, বাংলা একাডেমির একজন কর্মরত আছেন, আর আছেন আমাদের পাশে মসজিদের ইমাম কাদের ভাই সহ সীমান্ত সুজন, সুরিত, এরা সবাই আমরা রাত্রে এখানে যার যার লোকবল নিয়ে এবং ইয়াং ছেলেরা, আমাদের হিন্দু কমিউনিটির না, মুসলিম ছাত্র দলের ছেলেরা এখানে এসে পাহারা দেয় প্রতিদিন রাতে, এবং সারাদিন আমরা মহানগর প্রতিটি পূজা মণ্ডপে ঘুরি। আমাকে সংক্ষিপ্ত বলা হয়েছে, কিন্তু কিছু কথা না বললেই নয়। মহানগরে হচ্ছে 258টি পূজা, সেই 58টি পূজা আমি চেষ্টা করছি প্রতিদিনই প্রতিটি পূজা মণ্ডপে যে পরিদর্শন করে তাদের অসুবিধা, তাদের সমস্ত কিছু জানার। আমি জোর গলায় এবার বলবো, 15 বছর আমাদের অনেক মন্দির, প্যাগোডা, আমাদের রামুর ট্র্যাজেডি সবই আমরা জানি, কোনো কিছুই বিচার পাইনি। এবার আমরা এই বছর এই পট পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার, তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। তাদের এই সরকার গঠনের পরপর আমাদের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। নিরাপত্তায় আমাদের কোনো কমতি নেই, আমরা নিরাপত্তা পাচ্ছি, আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা রাত্রেও পথ চলতে পারছি, যেখানে দিনের বেলায় পথ চলা ছিল আমাদের ভয়।